একটি পরিচিত হাসিমুখ, অসংখ্য মিউজিক ভিডিওতে প্রাণবন্ত উপস্থিতি আর তরুণদের অনুপ্রেরণা, সব মিলিয়ে হরিয়ানাবি বিনোদন জগতে আলাদা জায়গা তৈরি করেছিলেন দীপাঙ্কা শিহরি। তার কাজ, জনপ্রিয়তা আর সামাজিক মাধ্যমে শক্ত ভক্তগোষ্ঠী গড়ে ওঠা সবই ছিল এক সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিত। কিন্তু হঠাৎ করেই সে গল্প থেমে যায়। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। কিভাবে এত প্রাণবন্ত একটি জীবন এমন নীরবভাবে থেমে গেল, এই প্রশ্নে স্থবির হয়ে গেছে পুরো বিনোদন অঙ্গন। ভক্তদের মনে শুধু শোক নয়, রয়ে গেছে এক অজানা বিস্ময় ও না বলা অনেক প্রশ্ন। बटन तेरी ये बुरसट के क्यों खुले दिखे रोज मने बारूद भरया छाती में फुल गोली ते राखी गोजम बटन तेरी ये बुरसट के क्यों खुले दिखे रोज मने। একটা উজ্জ্বল সম্ভাবনার গল্প হঠাৎই থেমে গেল মাঝপথে, যেন আলো জ্বলে উঠে নিভে যায় দ্রুত। মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন হরিয়ানাবি বিনোদন জগতের পরিচিত মুখ দীপাঙ্কা শিরোহি। মঙ্গলবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে। ভারতের উত্তরপ্রদেশের বুলন্দ শহরে জন্ম নেয়া দীপাঙ্কা ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি পরিবারসহ গাজিয়াবাদে বসবাস করতেন। পড়াশোনায়ও ছিলেন মনোযোগী। চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং সিকিম থেকে MBA সম্পন্ন করেন। তবে তার আসল পরিচয় তৈরি হয় হরিয়ানাবি বিনোদন অঙ্গনে। 50টিরও বেশি মিউজিক ভিডিওতে কাজ করে তিনি দ্রুতই দর্শকদের নজর কাড়েন। বিশেষ করে মাসুম শর্মা সহ একাধিক জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার স্বতঃস্ফূর্ত অভিনয় আর অভিব্যক্তি দর্শকদের মনে জায়গা করে নেয় খুব অল্প সময়ে। সামাজিক মাধ্যমে ছিল তার সাফল্যের বড় অংশ। টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই তার যাত্রা নতুন মোড় নেয়। মেরি মাম্মি নু পসন্দ নিতু গানে তৈরি সেই ভিডিও কয়েক কোটি ভিউ পেয়ে তাকে আলোচনায় নিয়ে আসে। পরে তার অনুসারীর সংখ্যা লাখ ছাড়িয়ে যায়, গড়ে ওঠে বিশাল ভক্তগোষ্ঠী। ইনস্টাগ্রামেও নিয়মিত কন্টেন্ট শেয়ার করে তিনি ছিলেন সমান জনপ্রিয়। মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে ফিরিয়ে আনতে পারেননি। এই আকস্মিক মৃত্যুর খবরে হরিয়ানার শিল্পী মহলসহ ভক্তরা শোকাহত হয়ে পড়েছেন। যদিও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো জানা যায়নি, তবে নীরব এই শোক যেন আরও ভারী করে তুলেছে মুহূর্তটিকে। বুধবার গাজিয়াবাদে পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। খুব অল্প সময়েই নিজের জায়গা তৈরি করা এই তরুণ শিল্পীর বিদায় যেন মনে করিয়ে দেয় জীবনের মঞ্চে সময় কতটা অনিশ্চিত। শেষ পর্যন্ত থেকে যায় তার কাজ, তার হাসি আর অসংখ্য স্মৃতি। আর নীরব প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন থেমে গেল এই আলোকিত পথ চলা?